নিয়মিত দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন আছেন। তাদের ব্যাকআপের খোঁজে রাখা হয়েছে আরও 4 ওপেনার। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে 6 ওপেনার। নাইম শেখের সঙ্গে এবার সুযোগ পেয়েছেন নাজমুল শান্ত, সৌম্য সরকার, সাইফরা। শেষ পর্যন্ত কারা সুযোগ পাবেন মূল দলে, কাদের আছে সম্ভাবনা, তা নিয়ে থাকছে। এশিয়া কাপের এখনো বাকি মাসখানেক। এই সময় বাংলাদেশ দলে আছে আরও একটি টি-20 সিরিজ। তবে তার আগেই এবার প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশ দলের। 25 জনের তালিকায় বড় নাম জুড়ে আছে ওপেনাররা। এশিয়া কাপের আগে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের ওপেনিং পজিশনে দুজন ওপেনার ভালো করছেন। একদিন তামিম জ্বলে উঠছেন, আর একদিন এই পজিশনে ভালো করছেন পারভেজ হোসেন ইমন। তবে এদের কেউ যদি অনুপস্থিত থাকে, সে জায়গায় দলে কে আসবেন সেটাই ছিল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিসিবির দলে এবার আরও 4 ওপেনার। সর্বশেষ সিরিজের দলে ছিলেন নাইম শেখ, তবে 3 ম্যাচে সুযোগ পেয়েও পারফর্ম করতে পারেননি এই ওপেনার। এছাড়াও তার ব্যাটিং এর ধরন হতাশ করেছে ভক্তদের। ফলে টি-20 ক্রিকেটের আগামী দিন নাইম শেখের বাদ পড়ার সম্ভাবনাই দেখা দিয়েছিল বেশি। তবে এবার তাকে প্রাথমিক দলে রেখেছে বিসিবি। এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন নাইম। হয়তো সেখানে অসাধারণ কিছু করলে জাতীয় দলের জন্য আবার বিবেচিত হতেও পারেন। 2 সিরিজ পর আবারও জাতীয় দলের রাডারে নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ আরব আমিরাত ম্যাচে ভালো করলেও শান্তকে এই ফরম্যাটের উপযোগী মানছেন না অনেকে। এই ফরম্যাটের সামগ্রিক বিচারেও এগিয়ে নেই এই ব্যাটার। বাদ পড়ার পর টি-20 ম্যাচ খেলেননি শান্ত। শেষ পর্যন্ত প্রাথমিক দলে থাকলেও মূল দলে শান্ত আসবেন কিনা সেটাই বড় প্রশ্ন। প্রাথমিক দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার, যদিও বাদ পড়ার পর তিনি ছিলেন না জাতীয় দলের রাডারে। এর মাঝে উল্লেখযোগ্য পারফরমেন্স নেই তারও, তবে অ্যাটাকিং অ্যাপ্রোচের জন্য বরাবরই প্রশংসিত এই ব্যাটার। এর বাইরে সৌম্যের বোলিং দলের ষষ্ঠ বোলিং অপশন হতে পারে। সব মিলিয়ে দলে আসার সম্ভাবনা আছে সৌম্য সরকারেরও। তবে সবচেয়ে বেশি বোধহয় এগিয়ে থাকবেন সাইফ হাসান। শেষ বিপিএল এ ভালো করেছেন সাইফ, গ্লোবাল সুপার লিগেও নিজেকে প্রমাণ করেছেন। ওপেনিং এর সাথে নাম্বার 4-এ ব্যাট করতে পারেন তিনি। এর বাইরে বোলিংটাও করতে পারেন নিয়মিত, যা দলের জন্য হবে উপকার। এছাড়া এ দলের সফরে শান্ত সৌম্য না থাকলেও রাখা হয়েছে সাইফকে। অর্থাৎ সে টুর্নামেন্টে ভালো করতে পারলে জাতীয় দলের জন্য দরজা উন্মুক্ত হতে পারে সাইফ হাসানের। সব মিলে একাধিক অপশন রেখে দল ঘোষণা বিসিবির। এবার দেখা যাক শেষ পর্যন্ত কে আসেন এশিয়া কাপের মূল দলে।